21 নম্বর অধ্যায়ের 26 অনুচ্ছেদে যে পল সেই লোকদের নিয়ে গেলেন আর পরের দিন তাদের নিয়ে তিনি পবিত্র হলেন এবং মন্দিরে প্রবেশ করলেন। আমরা মুসলিমরা আমরা সালাহ আদায়ের আগে নিজেদের পবিত্র করি, নিজেদের পরিষ্কার করি, আমরা ওযু করি যাতে আমরা পরিষ্কার থাকি, আমরা স্বাস্থ্য সচেতন। আর এছাড়াও পবিত্র হওয়ার পাশাপাশি ওযুর মাধ্যমে আমরা বিশেষ ধরনের একটা মনস্তাত্ত্বিক প্রস্তুতি নেই, মানসিক প্রস্তুতি নেই যে আমরা এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যোগাযোগ করব। আমাদের নবীজি বলেছেন, সহিহ বুখারীতে উল্লেখ আছে 1 নম্বর খণ্ড বুক অব সালাহ 56 নম্বর অধ্যায় 429 নম্বর হাদিস, যে এই পৃথিবী সৃষ্টি হয়েছে এজন্য যাতে আমি আর আমার অনুসারীরা সিজদা দিতে পারি। এটা একটা মসজিদ। মসজিদ অর্থ যে স্থানে সিজদা দেয়া হয়। আমাদের নবীজি বলেছেন যে পুরো পৃথিবীটাই, এই পুরো বিশ্বটাই একটা মসজিদ বিশ্বাসীদের জন্য। তবে এটাও ঠিক, যেখানে সালাহ আদায় করবেন, সিজদা দেবেন, সে জায়গাটা পরিষ্কার হতে হবে। এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ড বুক অব আজানে 75 নম্বর অধ্যায় 692 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে সাহাবীরা যখন সালার জন্য দাঁড়াতেন, একজনের কাঁধ তার পাশের জনের কাঁধের সাথে লেগে যেত, একজনের পা তার পাশের জনের পায়ের সাথে লেগে থাকত। একই ধরনের কথা আছে বুক অব সালাহ, আবু দাউদের অধ্যায় নম্বর 245, হাদিস নম্বর 666। আমাদের নবীজি সালাহ শুরু করার আগে তিনি বলেছেন, সারিগুলো সমান করো, কাঁধে কাঁধ দিয়ে দাঁড়াও, ফাঁকা জায়গা বন্ধ করো, আর সেখানে শয়তানের ঢোকার মতো কোনো পথ রেখো না। নবীজি সেই শয়তানের কথা বলেননি যেমনটা আপনারা ওনিডা টিভির অ্যাডে দেখেছেন। কমিকের বই তো আছে 2টো শিং আর একটা লেজ। নবীজি এখানে যে শয়তানের কথা বলেছেন সেটা জাতিগত বিদ্বেষ, বর্ণবাদ, গায়ের রং, সম্পদের। এটা ব্যাপার না যে সে কালো না সাদা, ধনী না গরিব, রাজা না ফকির। আপনি যে পরিবারে জন্ম নেন না কেন, যখন সালার জন্য দাঁড়াবেন আপনারা কাঁধে কাঁধ দিয়ে দাঁড়াবেন। সালাহ আদায়ের যে নিয়ম, যেভাবে নামাজ পড়তে হবে, সেটা পবিত্র কোরআনে সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। পবিত্র কোরআনে সূরা আল বাকারার 144 নম্বর আয়াতে একথা উল্লেখ করা হয়েছে যে তোমরা মুখ ফেরাও মসজিদুল হারামের দিকে, তোমরা যেখানে থাকো না কেন সেই দিকে তোমাদের মুখ ফেরাও। সালাহ আদায়ের সময় এটা আবশ্যিক যে আমরা কিবলার দিকে মুখ করে দাঁড়াবো, মসজিদুল হারামের দিকে মুখ করে, কাবা শরীফের দিকে। আর ইন্ডিয়ায় মুসলিমরা আমরা যেদিকে মুখ করে দাঁড়াই সেটা পশ্চিম দিক। আমি ইন্ডিয়ায় যখন ভ্রমণ করি, যদি আমি কিবলার দিকটা না জানি কোন দিকে দাঁড়াবো, তখন যদি কোনো অমুসলিমকে জিজ্ঞেস করি, আমি পশ্চিম দিকের কথা জিজ্ঞেস করি না। আমি যেটা করি তাকে জিজ্ঞেস করি পূর্ব দিক কোনটা, তারপর আমি উল্টো দিকে মুখ করে দাঁড়াই। না হলে সে হয়তো ভাববে যে আমরা আসলে পশ্চিমাদের উপাসনা করছি। পবিত্র কোরআন বলছে, সূরা আল বাকারার 238 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা যখন সালাতে আল্লাহকে মনে করবে, তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে। পবিত্র কোরআন বলছে, সালাহ আদায়ের সময় তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াও। আর সালাহর সময় সূরা ফাতিহা পড়াটা আবশ্যিক। আর পবিত্র কোরআনে সূরা হিজরের 87 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি তো তোমাকে দিয়েছি 7 আয়াত যা বারবার পড়া হয়, এবং দিয়েছি মহান কোরআন। যে 7 আয়াত বারবার পড়া হয় সেটা হলো সূরা ফাতিহা। এটাকে আরো বলা হয় মাইনর কোরআন, আর কোরআনের বাকি অংশটাকে বলা হয় মহান কোরআন। এটা আমাদের জন্য আবশ্যিক যে সালার প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ব। রুকু শব্দটা অর্থাৎ মাথা নোয়ানো, পবিত্র কোরআনে এই শব্দটার উল্লেখ আছে সব মিলিয়ে মোট 13 বার। আর সিজদা শব্দটা যেটা সালার শ্রেষ্ঠ অংশ, এই শব্দটা পবিত্র কোরআনে উল্লেখ আছে সব মিলিয়ে 92 বার। এটার উল্লেখ আছে পবিত্র কোরআনে 32টি আলাদা সূরায়, আর একটা আলাদা অধ্যায় আছে
32 নম্বর অধ্যায়, যেটার নাম সূরা সাজদা, মাটিতে উপর হওয়া। পবিত্র কোরআনে বলা হয়েছে, সূরা ইমরানের 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া মারিয়াম মুকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। হে মরিয়ম, তোমার প্রতিপালকের প্রতি অনুগত হও, তার প্রতি সিজদা করো এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো। পবিত্র কোরআন বলছে, সূরা হাজের 77 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, তোমরা সিজদা করো ও রুকু করো এবং আল্লাহর ইবাদত করো ও সৎকর্ম করো, যাতে সফল কাম হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেক নবী যখন তারা ইবাদত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা সিজদা দিয়েছেন, মাটিতে উপর হয়েছেন, সকল নবী করেছেন। আর একই ধরনের কথা আছে পবিত্র বাইবেলেও। যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন, বুক অব জেনেসিস 17 নম্বর অধ্যায়ের 3 অনুচ্ছেদ বলছে, ইব্রাহিম মাটিতে উপর হয়েছিলেন। বুক অব নাম্বারস 20 নম্বর অধ্যায়ের 6 অনুচ্ছেদ, মুসা এবং হারুন মাটিতে উপর হয়েছিলেন। বুক অব জোশুয়া 5 নম্বর অধ্যায়ের 14 অনুচ্ছেদ, জোশুয়া মাটিতে উপর হয়েছিলেন আর উপাসনা করেছিলেন। পবিত্র বাইবেলে বলা হয়েছে, গসপেল অব ম্যাথিউ 26 অধ্যায়ের 39 নম্বর অনুচ্ছেদ, সেখানে বলা হয়েছে যে যীশু খ্রিস্ট যখন গেতসেমানির বাগানে গেলেন, তিনি কয়েক পা সামনে এগোলেন, মাটিতে উপর হয়ে পড়লেন আর প্রার্থনা করলেন। মহান সৃষ্টিকর্তার সকল নবী রাসূলী সালাহ আদায়ের সময় তারা সিজদা দিয়েছেন। আর একজন সার্কাসের লোকও মুসলিমদের মতো করে এটা করতে পারে না। যেভাবে বাইবেল বলছে, তোমরা মাটিতে উপর হয়ে ঈশ্বরের প্রার্থনা করো, আমরা সেভাবেই করি। আমরা যে কারণে সিজদা দিয়ে থাকি, সেটা আমি আগেও বলেছি, মন সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে থাকে না, শরীরকে আমরা সরাসরিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। আপনি যদি আপনার মনকে নম্র করতে চান, তাহলে আপনার শরীরকেও নম্র করতে হবে। আর শরীরকে নম্র করার সবচেয়ে শ্রেষ্ঠ উপায় হলো আপনার শরীরের সবচেয়ে উপরের অংশ অর্থাৎ কপাল, আর এখানে রয়েছে ফ্রন্টাল লোব অর্থাৎ ব্রেইন, শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, সেটা একেবারে মাটিতে ঠেকিয়ে দিয়ে আমরা বলি, সমস্ত প্রশংসা আল্লাহর, তিনি সুমহান। সমস্ত প্রশংসা আল্লাহ, তিনি সুমহান। আপনি যখন সালাহ আদায় করবেন, তখন বিভিন্ন খুঁটিনাটি বিষয়, কিভাবে দাঁড়াতে হবে, বসতে হবে, হাত বাঁধতে হবে, কত রাকাত নামাজ পড়তে হবে, পবিত্র কোরআন বলছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে মান্য করো। আমরা এখানে নবীজির দৃষ্টান্ত দেখব। কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বিভিন্ন জায়গায় আছে। সূরা ইমরানের 32 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা ইমরানের 132 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা নিসার 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মাইদার 92 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 1 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সূরা আনফালের 20 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 46 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নূরের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নূরের 56 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা মুজাদিলার 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন জায়গায় আছে। সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে মান্য করো। খুঁটিনাটি বিষয়ে নবীজির দৃষ্টান্ত দেখুন। আর সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে 1 নম্বর খণ্ডে, বুক অব আজানের 18 নম্বর অধ্যায়ের 604 নম্বর হাদিসে। এছাড়াও উল্লেখ আছে সহিহ বুখারী 9 নম্বর খণ্ডের 352 নম্বর হাদিসে। নবীজি বলেছেন, ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো, ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো। তাহলে খুঁটিনাটি বিষয়ে আপনারা জানতে পারবেন সহিহ হাদিস থেকে। সালাহ হলো ইসলাম ধর্মে ঈমান অথবা বিশ্বাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। পবিত্র কোরআন বলছে, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্য যে তারা আমার ইবাদত করবে। আরবিতে ইবাদত শব্দটা এসেছে আরবি শব্দ আব থেকে, যার অর্থ একজন দাস, একজন ভৃত্য। আর প্রত্যেক ভৃত্যেরই উচিত হবে তার প্রভুর অনুগত হওয়া। পৃথিবীর প্রত্যেক মানুষই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভৃত্য, মহান স্রষ্টার দাস। আর এই পৃথিবীর সব মানুষেরই উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত হওয়া। আর যখনই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চলছেন, আপনি তখন ইবাদত করছেন, আল্লাহর উপাসনা করছেন।
যদি যে কাজগুলো নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কাজগুলো করা থেকে বিরত থাকেন, আপনি তাহলে ইবাদত করছেন। وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ لَا تَسْجُدُوا لِلشَّمْسِ